বাজেট বুঝিয়ে এটা বুঝি না। আমরা পণ্যের দাম কমবো, আমরা শান্তি পাবো, আমরা খাইয়ে শান্তি পাবো। আগামী বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্য ধরা হয়েছে ৬.৫%। চলতি অর্থ বছরেও একই ছিল, যদিও পরে তা ৭.৫% উঠানো হয়। বাস্তবে চলতি অর্থ বছরে মূল্যস্ফীতির প্রকৃত হার ৯%-এরও বেশি। তাই ভোক্তার চাওয়া যে কোনো উপায়ে পণ্য মূল্য ক্রয় ক্ষমতার নাগালে আসুক। আর বিশেষজ্ঞরা বলছেন, কোনো ম্যাজিকেই হুট করে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। অনুপ অধিকারী তরুণের প্রতিবেদন। মূল্যস্ফীতি চাপে নাজেহাল ভোক্তারা, কারণ গত ১৫ মাস ধরে দেশে মূল্যস্ফীতি ৯%-এর ঘরে। ২ মাস ধরে তো খাদ্য মূল্যস্ফীতি ১০%-এর উপরে। বিবিএসের পরিসংখ্যান বলছে, গত বছরের মে মাসে খাদ্য মূল্যস্ফীতি যেখানে ছিল ৯.২৪%, এ বছরের মেতে ১.৫২% বেড়ে তা দাঁড়িয়েছে ১০.৭৬%। যদিও চলতি বছরে মূল্যস্ফীতি প্রথমে ধরা হয়েছিল ৬.৫%, অবস্থা বেগতিক দেখে পরে সরকার তা নির্ধারণ করে ৭.৫%। পিসিবির তথ্যও বলছে, গত বছর বাজেট প্রস্তাবের সময়ের তুলনায় এই সময় অন্তত 10টি পণ্যের দাম বেড়েছে। এর মধ্যে সর্বোচ্চ 50% বেড়েছে মুগ ডাল, রসুন ও হলুদের দাম। মূল্যস্ফীতির এই তালিকায় আছে চাল, আলু, পেঁয়াজ থেকে শুরু করে মাছ, মাংসও। বাজেটে খাদ্যের দাম, নিত্যপণ্যের দাম কমানোর কথা কইছে সরকার। ওগুলা যদি কমে দাম, তাহলে আমাদের জন্য ভালো, যারা ক্রেতা তাদের জন্য ভালো। বাজেট বুঝিয়ে এটা বুঝি না। আমরা পণ্যের দাম কমবো, আমরা শান্তি পাবো, আমরা খাইয়ে শান্তি পাবো। বাজেটে দাম বাড়াইবে করলে রাতারাতি মনে কর আগে দিয়ে বা দামটা বাড়িয়ে যায়। বাজারের এই বাস্তবতায় আগামী অর্থ বছরের জন্য মূল্যস্ফীতির লক্ষ্য ধরা হয়েছে ৬.৫%। বাজেট প্রস্তাবে যে ঘোষণা দেন অর্থমন্ত্রী, মূল্যস্ফীতি গড়ে ৯%-এর উপরে রয়েছে। আমাদের গৃহীত এসব নীতি কৌশলের ফলে আশা করছি আগামী অর্থ বছরে মূল্যস্ফীতি ৬.৫%-এ নেমে আসবে। তবে বিশেষজ্ঞরা অবশ্য বললেন, চাইলেই হুট করে মূল্যস্ফীতির লাগাম টানা সম্ভব নয়। আবার ২৮ পণ্যের শুল্ক কমিয়ে দিয়েও মূল্যস্ফীতি কমবে বলেও মনে করেন না তারা। কিন্তু ওভারনাইট এটা ফিক্সড হয়ে যাবে, আমরা আগের মতো ৫-৬ চলে আসতে পারবো, সেই জিনিসটাও তো আশা করাটা ঠিক হবে না। কিন্তু যেটা আমরা আশা করতে পারি, একটা ডাউনওয়ার্ড ট্রেন্ড, হ্যাঁ, যে না ঠিক আছে, আগামী বছরে ১-২% কমিয়ে আনার সময় আমদানিকৃত পণ্যের শুল্ক কমিয়ে দেওয়ার কথা চিন্তা করছেন ২৮টা পণ্যে। আমার মনে হয় না যে এরকম পরিস্থিতিতে শুল্ক কমিয়ে দিয়ে বাজারে মূল্যস্ফীতি কমানো যাবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দেরি হলেও বাংলাদেশ ব্যাংক নীতি সুদহার বাড়িয়েছে, যদিও এখন পর্যন্ত মূল্যস্ফীতি বাগে আনার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। অনুপ অধিকারী তরুণ, ৭১, ঢাকা।